দেখো বন্ধুরা, ঢেঁকি শাক নিয়ে নিয়েছি এইভাবে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দেখো আলু এইভাবে লম্বা লম্বা ঢেঁকি শাক যেভাবে কেটেছি এভাবে আলু কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই চানা বাদাম দিয়া এটা ঢেঁকি শাকে দিলে দারুণ লাগবে খেতে। তারপরে ফোড়নের জন্য নিয়েছি দেখো রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো এইভাবে একটা একটা বড় বড় করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই দেখো কড়াইতে তেল গরম বসাই দিছি। তো এই দেখো এখন রসুনগুলি দিয়ে দিব এখানে। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাকি জিনিসগুলো নিয়ে নিয়েছি। তারপর এখন চানা এই দেখলাম ভেজা এইভাবে নামাই দিচ্ছি। তো এটা একটু পরে দিয়ে দিব, যখন শাকটা একটু হয়ে আসবে তখন দিব। কিন্তু নাহলে এটা পুড়ে দিব, পুড়ে দিলে খেতে ভালো লাগবে না। এই দেখো বন্ধুরা, কীভাবে তুলতুল হয়ে গেছে, তুলতুল হয়ে গেছে বাদামের চানাটা। এভাবে এটা তো নামিয়ে নিব আমি। ভাজা হয়ে গেছে, সুন্দর হয়েছে না? দেখো বন্ধুরা, তুলতুল হয়ে গেছে, কিন্তু ফুলা ফুলা হয়ে ফুলা গেছে। তো বন্ধুরা, দেখো নামিয়ে নিচ্ছি আমি। দেখো এইভাবে নামিয়ে নিচ্ছি ভেজা। তো বন্ধুরা, এবার তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিব। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে ঢেঁকি শাকগুলো আমাদের শুকনো লঙ্কা না দিয়ে শাক খেতে ভালো লাগে না। এই বন্ধুরা, আলুগুলো দিয়ে দিব। এই পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। ভাজা বাদামগুলি দিয়ে দিব। তারপরে খুব সুন্দর লাগতেছে দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে না? কিন্তু খেতেও এখন দারুণ লাগবে। এই দেখো বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলাবো।